দুনিয়ায় সবাই স্বার্থের পাগল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার জন্য এত বড় আসমান, এত বড় জমিন, এতগুলো নিয়ামত দিয়ে সমস্ত জাহানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে সাজাইছি। কিন্তু বান্দা আমি তোমার কাছে কোনো নিয়ামতের শুকরিয়া, তোমার কোনো নিয়ামতের হিসাব আমি চাই না। শুধু আমি রব্বুল আলামিন বলেছি, আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। शुक्र नियामत नियामत अफजू कुना दो, कुफ्र नियामत नियामत नुकसा कुना दो। अल्हम्दुलिमन قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, জীবিত মানুষদের জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। মৃত্যুর সময় তোমাকে যতই বলুক না কেন, আমার আর আমার রাসূলের দলভুক্ত করে দিলাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করো, দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে যারা চলে, তাদের সাথে যদি মিল মোহাব্বত না রাখো, অনল্পেদের মুসলমান, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমরা সাক্ষী দিয়ে তাকে মাটির ভিতরে রেখে যাই। ওমিনহা নুঈদুকুম ওয়াফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এজন্য মানুষ, আল্লাহ পাক মানুষের যে বিবেকটা দিয়েছেন, এই বিবেকটাকে কাজে লাগাতে হবে। এই বিবেকটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাকের এই কথাকে নকল করে সুন্দর করে কবি বলছেন যে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এই কথাটাই কবি সুন্দর করে সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুদ। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুদ। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধ তারি মাঝে বিছাইতে। এহি হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যে যে মত, যে যে দল, যে যেভাবে দুনিয়াতে চলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাফরমানি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাফরমানি, বান্দার নাশুকরিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো, আফাহাসিবতুম, তোমরা কি এইটা ধারণা করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অনর্থক কারণে আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে,
এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাসি ভাই বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে বেলারে আর জমে না सुनी हाफिज बतू गोयम के गुलता जानमी मानद अगर मानद शबे मानद शबे दीगार नमी माना दीप्त कंठ हाफिज कहे फुल तजा की रही कखोनो एक रात की दुरत रागे ভুল বুঝিস নে তোর জীবন ঠিক এমনি করে সঙ্গ হবে এ ভবের লীলা পড়ে রবে কোথায় কে ভাই যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে অনলপেন্দ্র মুসলমান বন্ধন অন্তরালের মা जिंदगी भर सारा जीवन ওয়াজ শুনবেন চাইরা না উলাব নাই যদি আমলের নিয়ত না করতে পারি আমি খুবই নগণ্য মানুষ ছোট মানুষ আমার কোনো আমল নাই ইলম নাই আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু জ্ঞানের দ্বারা বুঝতে পেরেছি যদি কেউ মুসলমান দাবি করে যদি কেউ ইমানদার দাবি করে যদি কেউ জান্নাতের আশা করতে চায় তাহলে তাকে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবনটা চালাইতে হবে ও মুসলমান আমরা যখন আমাদের মাকে হারাই বাবাকে হারাই বন্ধুকে হারাই সঙ্গীকে হারাই স্বামী যখন স্ত্রীকে হারাই স্ত্রী যখন স্বামীকে হারাই ছেলে যখন বাবাকে হারাই বাবা যখন ছেলেকে হারাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সুন্দর করে গোসল করাইয়া একটা সুন্দর সাদা কাফনের ভিতরে কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া 3.5 হাত মাটির ঘর যেই ঘরের ভিতরে কোনো বিছানা নাই যেই ঘরের ভিতরে কোনো আলো নাই যেই ঘরের ভিতরে কোনো বাতাস নাই দুনিয়ার কোনো সাথী নাই বাতি নাই রে বন্ধু আমার ওই কবরের ভিতরে যখন আমার বন্ধুকে আমার বাবাকে আমার স্ত্রীকে আমার সাথীকে যখন ওই কবরের ভিতরে রাখি সকলেই আমরা শুরুতেই বলে বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর নামের সাথে বলি আল্লাহ তোমার এবং তোমার রাসূলের দলভুক্ত করে গেলাম ও দুনিয়ার মুসলমান দুনিয়ার সমস্ত মানুষ সাক্ষ্য দিল যে তোমাকে আমি রাসূল আর রাসূলের দলভুক্ত করে গেলাম তোমাকে রাসূল আর রাসূলের দলভুক্ত করে গেলাম কিন্তু যদি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আল্লাহ আল্লাহ হুকুমের বিরোধিতা করি রাসূলের পথে যারা চলি তাদের বিরোধিতা করি দুনিয়ার সমস্ত মানুষ যদি সাক্ষ্য দেয় তোমাকে রাসূলের দলভুক্ত করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে দলভুক্ত করবেন না জোরে বলেন ঠিক কিনা हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के यस दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश जिसे दुनिया अज खुदा गाफिल बुदन मैं कबाशो नकरहो फरजिंदोजान और अलबदर मुसलमान बदर अंतरालेर मा ভালো করে দিলের কান্ডা লাগায় শোনো রে আম্মা জান একদিন তোমার আমার শরীরে যৌবন ছিল আবার একদিন এমন সময় আসবে তোমার শরীরে যৌবন থাকবে না যতদিন স্ত্রীর কাছে স্বামীর স্বার্থ থাকে ততদিন স্বামী স্ত্রীকে ভালোবাসে যতদিন স্বামীর কাছে স্ত্রীর স্বার্থ থাকে ততদিন স্বামী স্বামীকে ভালোবাসে দুনিয়ায় সবাই স্বার্থের পাগল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
আমি তোমার জন্য এত বড় আসমান, এত বড় জমিন, এতগুলো নিয়ামত দিয়ে সমস্ত জাহানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে সাজাইছি, কিন্তু বান্দা আমি তোমার কাছে কোনো নিয়ামতের শুকরিয়া, তোমার কোনো নিয়ামতের হিসাব আমি চাই না। শুধু আমি রব্বুল আলামিন বলেছি, আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকর নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, কুফর নিয়ামত নিয়ামতে নুকসা কুনাদ। আলহামদুলিমান قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, জীবিত মানুষদের জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। মৃত্যুর সময় তোমাকে যতই বলুক না কেন আমার আর আমার রাসূলের দলভুক্ত করে দিলাম, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করো, দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে যারা চলে তাদের সাথে যদি মিল মোহাব্বত না রাখো, অনল্পের মুসলমান, আপনি আমি দুনিয়াতে আর কতদিন কত সময় থাকবো কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয় সমস্ত দুনিয়ার মানুষগুলো সাক্ষ্য দেয়, মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম, আমরা সকলেই সাক্ষ্য দিলাম তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির ভিতরে রেখে গেলাম। দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহকে মানে আর যদি আল্লাহকে না মানে, দুনিয়ার জমিনে মুমিন হোক মুনাফিক মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ও বান্দা, তুমি যদি চাও আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, তুমি যদি চাও আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, ওয়া মান শাআ ফালিয়াকফুর, আবার যদি তুমি চাও আমি আল্লাহর কুফরিও করতে পারো। কিন্তু তুমি জেনে নাও কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমার এই জিন্দেগীর পরিপূর্ণ হিসাব নিকাশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে আবার কবরের ভিতরে আমরা রেখে গেলাম। দুনিয়ার সমস্ত মানুষগুলো সাক্ষী দেয় তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির ভিতরে রেখে গেলাম। এখানেই কথা শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এটাও তোমরা বলো, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আখিরাতের দিবসে তোমাকে আবার এই মাটি থেকে উঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া
কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। यही हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, ওই মানুষটির দুনিয়ার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ও নলপেতের মুসলমান, আজকে ঈশার আজান হয়েছে, কিছু আল্লাহর গোলাম মসজিদে যে আল্লাহর কদমে সিজদা করেছে, আবার কিছু মানুষ দুনিয়ায় শয়তানের পিছনে বেড়েছে। শয়তান তাকে যেইভাবে বাজারে নিয়েছে সেইভাবে সে বাজারেই আছে। শয়তান তাকে যেইভাবে দুনিয়ার নেশায়, দুনিয়ার রং তামাশায় মত্ত করে রেখেছে, আর দুনিয়ায় শয়তান তাদেরকে এই কথাই বুঝাইতে চায়, আরো অনেক সময়, আরো অনেক সময়, আরো অনেক সময়। যুবক মনে মনে চিন্তা করে, এখনো অনেক সময়, এখনো বুঝির সময় হয় নাই। ও যুবক ভাই, ডানে বামে তাকাও, একটু চিন্তা করো, তোমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে যখন তখন দুনিয়া ছেড়ে চলে যায়। তোমার মতো কত যুবক এরকম ভাবে আত্মহত্যা করেও নিজের জীবনকে শেষ করে দেয়। তোমার মতো কত যুবক ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ইনকাতা আনহু আমালুহু, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাসা, কিন্তু বান্দার তিনটি আমল তখনও জারি থাকে। তিনটা আমলের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই কোরআনের মাহফিলের জন্য, আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, কোরআনের জন্য, কোরআনের মানুষ যারা, উলামায়ে কেরাম যারা, তাদের পিছনে এরকম ভাবে যাদের অর্থগুলো ব্যয় করতে থাকে। এমনকি শুধু তাই নয়, কোনো মানুষ যদি দিনের কাজে সহযোগিতা করে, কোনো মানুষ যদি মসজিদ নির্মাণ করে, কোনো মানুষ যদি মসজিদে আল্লাহর বান্দাদের জন্য একটা ফ্যান যদি কেউ মসজিদের ভিতরে দান করে, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমলগুলো যদি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ওই ফ্যানটা যতদিন আল্লাহর ঘরে চলতে থাকবে, ওই মানুষটি হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু কবরে বসে বসে তার সওয়াব পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নলবেদের মুসলমান, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলকে কবুল করেছেন। যদি কেউ মনে মনে বিরোধিতা করে থাকে, আজকে কোরআনের মাহফিল এখানে হবে না, কিন্তু আমার আল্লাহ কবুল করেছেন, এই জন্য কেউ মাহফিলকে ঠেকাইতে পারে নাই। যারা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, সবার শ্রম, সবার সময়, সময় আমার দেওয়া, সম্পদ আমার দেওয়া, জীবন আমার দেওয়া, সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহর দেওয়া, কিন্তু এই নিয়ামত, সকলের নিয়ামত আমি আল্লাহ কবুল করি না। সবাইকে মাদ্রাসায় খেদমত করার মতো সুযোগ আমি দান করি না। সবাইকে উলামায়ে কেরামের সাথে চলার সুযোগ আমি দান করি না। সবাইকে উলামায়ে কেরামের মুহাব্বত করার সুযোগ আমি দান করি না। সবাইকে কোরআনের সাথে থাকার সময় আমি আল্লাহ পাক দান করি না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি ভালোবাসি, মুহাব্বত করি, পছন্দ করি, শুধুমাত্র তাকেই কোরআনের সাথে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ऐसे शीरीन सोनम शिर शौकर में कुनद जानम तमाम। एक नंबर আল্লাহর হাবিব বলেন, ইল্লা মিন
সাদাকাতিন জারিয়া, যেই বান্দা সদকায়ে জারিয়া করবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহর হাবিব বলেন, তোমার দান, তোমার সদকা, আল্লাহর পথে তোমার ব্যয়, তোমার জীবনের বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর সাদকায়ে জারিয়া। দুই নম্বর কথা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন ইলম, এমন কোন জ্ঞান যদি আপনি আমি দুনিয়ার মানুষকে শিখাই, যেই জ্ঞানের দ্বারা ওই দুনিয়ার মানুষ আল্লাহকে চিনতে পারে। একজন মানুষকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, ও ভাই আপনি নামাজটা পড়েন, ওই বান্দা যদি নামাজ পড়তে শুরু করে, আল্লাহ বলে বান্দা যতদিন পর্যন্ত ওই বান্দা তোমার দাওয়াতে, তোমার আহ্বানে আমি আল্লাহর কদমে সিজদা করবে, তার আমল নামায় তো নেকি জমা হতেই থাকবে। পাশাপাশি একটা আমল, একটা নেকি তোমার আমল নামায় জমা হবে। বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন, এমন কোন জ্ঞান। তাফসীরের ভিতরে আসছে, এক নম্বরে আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে সর্বোত্তম মানুষ কারা জানো? আল্লাহর হাবিব বলেন মান তাআল্লামাল কুরআন, এক নম্বরে হলো যারা কোরআন শেখায়, ওয়া আল্লামাহু, আর যারা কোরআন শিক্ষা করে। ও মুসলমান, পিতৃ মুসলমান, ও পদ্মার অন্তরালের মা, ওই মা কত বড় ভাগ্যবান যার সন্তান কোরআনের হাফেজ হয়। আজকে এই জায়গায় কোরআনের হাফেজদেরকে সম্মানী করা হবে, পাগড়ি প্রদান করা হবে। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের শুনে চলে না পাইলট ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল, সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল তুমি পাঠাইলা। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। যারা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি,
চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। প্রভু তুমি থেকো সেদিন আন্ধার ঘরের বাতি। প্রভু তুমি থেকো সেদিন আমার দিনের সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তিনটি আমল মানুষের মৃত্যুর পরেও বাকি থাকে। তিনটি আমল মানুষের মৃত্যুর পরে কাজে লাগে। এক নম্বর হলো আওয়ালাদুস সালিহিন, আওয়ালাদুস সালিহিন ইয়াদউলা। এক নম্বর আমি বলেছিলাম সদকায়ে জারিয়া। দুই নম্বর বলেছি আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই জ্ঞান দ্বারা মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে। নলফেতর মুসলমান যাদের সন্তান কোরআন শেখে, যাদের সন্তান এই নলফেত মাদ্রাসায় পড়ে, এই আল্লাহর রসুলের বর্ণনা অনুযায়ী মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা করে এবং শেখায়, দুনিয়ার ভিতরে তারাই হলো সবচাইতে উত্তম মানুষ। জলে বলেন সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনাদের কি খারাপ লাগতেছে? যারা দাঁড়িয়ে আছেন তাদের কি খারাপ লাগতেছে? সকলে একটু বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তাদের কি দাঁড়িয়ে থাকলে কষ্ট বেশি হয় নাকি বসে থাকলে কষ্ট বেশি হয়? যদি বসে থাকলে কষ্ট আপনাদের না হয়, দাঁড়ালে কষ্ট হয়, তাহলে মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য এখনই আপনাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় মেহমান আসবেন। আমাদের ছাত্ররা আপনাদের প্রদর্শনী করে দেখাবেন। কোরআনের জন্য, কোরআনের শানের জন্য ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। মেহেরবানি করে যারা ফাঁকা জায়গা রেখেছেন, সামনে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসুন। আসুন সকলে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। আল্লাহ রসুল বলেন, যারা এই মাহফিলের ময়দানে, কোরআনের ময়দানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলো, শয়তান সেখানে আর বসতে পারবে না। তা না হলেই মনে করেন শয়তান আপনাদেরকে ওয়াচা দিয়ে বিভিন্ন লাইটিং, বিভিন্ন জায়গায় আপনাদের ঘোরাফেরা করবে। আপনারা সারা দিন ঘুরতে পারবেন। আজকে এই কোরআনের বাগান এখানে আছে, কালকে কিন্তু থাকবে না। জয় বলেন ঠিক কিনা? কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান,
জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে ভেঙে যাবে তখন মরদুদ শয়তান, কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান, কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, মা বাপ পেশে আসবে শয়তান করিতে বেঈমান, মা বাপ পেশে আসবে শয়তান করিতে বেঈমান। কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কে কে তার সন্তানদেরকে কোরআন শিখাইতে চাই? আজকে এই মাহফিলের ময়দান থেকে একটু ওয়াদা করি নিজে কোরআন শিখব, না হলে কোরআন আমার সন্তানদেরকে, আমরা যারা শিখতে পারি নাই আমার সন্তানদেরকে কোরআন শিখাবো। কে কে আজকে এখানে মাহফিলের ময়দান থেকে আল্লাহকে সাক্ষী রেখে দুই এখানে হাত উঁচু করে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।